আমার আমার পরিবারে আমারে কয় তুমি সুদের ব্যবসাটা ছাড়তারো না, তোমারে তো মানুষে সুদ গুদ দেহে। এই আমারে সালম ভাই মাত্র 10,000 টাকা দিল। আমি 1 বছরের ভিতরে এই 10,000 টাকায় আমি 10 লক্ষ টাকার মালিক হয়ে গেছি। তুমি কাউ করতো এই যে ফুল বিছে নাই ভূত কাঠ টাট যা আছে সবই তো আমার সুদের। আমারে মানুষে কয় সুদি কুগা, এতে আমার দুঃখ নাই। দেখো টাকা আছে যেখানে মান আছে এখানে। এখন আমি মসজিদের সভাপতি, একদিনও নামাজ পড়ি না, শুক্রবারে যাইলে যাই না যাইলে নাই। মসজিদের সভাপতি, ঈদগানার মাঠের সদস্য আমি, স্কুলের সদস্য আমি, এই এলাকায় যত বিচার আচার হয় সভাপতিত্ব করি আমি। টাকা আছে যার, সম্মান আছে তার, কয় আমারে সুদের ব্যবসা করে। তুমি আমারে বুঝাইবা টেকা সুদে ছাড়া আমি কিচ্ছু বুঝি না। আরে আমার এটা ব্যবসা, ব্যবসা করে নেই আমার তো টেকা নিব। আর আমার তো একটা অভ্যেস, আমি তো বড় লোকের টেহা টুয়া দেই না, সুদে টেহা দেই না। আমি দিন মজুরি, ইট ভাঙ্গে, রিক্সা চালাই, মাটি কাটে, এই সিএনজি চালাই, গরিব তরকারি বেছে আডে গাডে, এইগুলার তো দেই। এটিরেন তো আমি যে গোলাত পাড়া দিয়ে লইতারি 10,000 টাকায় যে আমি 10 লক্ষ টাকার মালিক হয়েছি। আরাম যদি তুমি কইতো কাইতাছো এটা জানো না। আরে এখন আরেকটা খবর পাইছি, ওই দক্ষিণ পাড়ার উত্তর পাড়ার মসজিদের সভাপতির নামও আমার ঘোষণা করতেছে। অথচ তোর ভাই একটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ চিনে না। আর আমি শুক্রবারে মনে চাইলে নামাজে যাই, নাইলে নাই। আমারে মসজিদের সভাপতি বানাইলাই, গানের সেক্রেটারি বানাইলাই, স্কুলের সভাপতি। ওই সুদের ব্যবসা ওরা সুদের। আমি এটা হইলো আমার ব্যবসা, আর না আমি এটা আর ছাড়বো না। হিসাব তো আমার করতেই হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালাই আছু? ভালাই আছি। আমার দ্বারা আইসো রে? ভাই আইসু তো আনন্দ ভাই। কে রে? ভাই শরীরটাও বেশি অসুস্থ, অসুস্থ? বাড়ি তো সমস্যা ভাই। ইস কি করাম ভাই, আন্ডু লইয়া উত্তারি না ভাই, কয়টা দিন ধরে আমার দ্বারা কান্দা উঠি ডাক্তারের দ্বারা যাও, গিয়ে ওষুধ খাও। ভাই ডাক্তারের দ্বারা কিনতে যাই আম, টাকা পয়সা তো এত নাই। আমার দ্বারা আইসো কে রে? ভাই আজকে মনে হয় 15টা দিন ধরে কাজ কাম করতারি না, বাড়ি উলির অসুস্থ, 2 লাখ টাকা লাগে আইছি। ভাই আমি লিল্লা সদকা দেই না, আমি হইলাম সুদে টেহা লাগাই, তুমি জানো না? সুদে টাকা লাগে না আমনে? হ্যাঁ। কি করাম, বিয়ে তো পড়ছি। আচ্ছা ভাই কিভাবে লাগায়? তুমি কয় হাজার নিবা? 3,000? না ভাই 5,000 টাকা লাগে। 5,000 টাকা যদি তুমি নেও আমার কাছ থেকে, প্রতিদিন তুমি আমারে 5,000 টাকা, 1,100 টাকা প্রতিদিন সুদ দিতে হইব। প্রতিদিন 500 টাকা দিতে হইব। তুমি যে আবার আমারে কইবা আমি গাড়ি, তুমি করো কি? ভাই আমি পারালি গাড়ি চালাই। রিক্সা চালাও? রিক্সা চালাই। চালাও, সমস্যা নাই। রিক্সা চালাও আর ঠেলা গাড়ি চালাও, এইগুলো আমার জানার দরকার নাই। তুমি আমারে প্রতিদিন 500 টাকা করে সুদের দিয়া যাইবা। পরে কইবা আমার বউয়ের অসুখ, পোলাপানের অসুখ, আজ গাড়ি যাইতারছি না, এই কথা। গরম মরা মরলেও কিন্তু আমার টেহা দিতে হইব। তুমি রাজি আছো? প্রতিদিন টাকা তো কোনো জায়গায় পাইতাছি না, কুজিয়া অনজিয়া ওই আইসলাম যে এবার সুদ খা, সুদের ব্যবসায়ী করে, অত্যন্ত সুদ খা ও করে কারা সুদ। অন করে আমি কি যে বিয়েতে পড়ছি, আমার বউ অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আমরা তো অসুস্থ, গাড়ি লয়ে 15টা দিন ধরে যাইতারি না। অন তো বুঝা যায় এই সুদ করে এনতে টাকা নিতে হইব, কি করাম। আচ্ছা যাই কয়ে ভাই দিকে 5,000 টাকা ভাই। হ্যাঁ, কি আল্লাহ আল্লাহ বুডুর বুডুর হলো? না অন্য কিনো কইছি না। হ্যাঁ কও। অন ভাই কিছু কম সময়। যদি আটা না পয়সা হারায় গেছে তেও দিত না। কোনো আমি সুদের ব্যবসা করি, তোমার বালা লাগে, আমার তো নেও কেরে। তুমি যদি ডেলি 500 দিতারো তাহলে লয়ে যাও, তোমার কিন্তু মৌতা মরলেও আমার সুদের 500 দিতে হইব। আর আমার টাকাটা আমার অফিসে দিয়া যাইতে হইব, কথাটা মনে রাখো। হ্যাঁ, আর আমারে যদি নেওয়া তার এর পরিণাম কিন্তু ভালো হবে না। তুমি এই ফরমের আমার 100 টাকা দিয়া আজকে বিকালে টাকা লয়ে যাইও। ভাই 5,000 টাকা দিয়েন ভাই। ডেলি কিন্তু 500 দিতে হইব। কিয়ামতের আগে যে পর্যন্ত আমার টাকা না দিবা, আমার 5,000 তো একটিও কমবো না, খালি বাড়বো। কথাটা মনে থাকে জানি। আচ্ছা ভাই আমার লাগে 5,000 টাকা লাইকেন। আচ্ছা ঠিক আছে, ঠিক মতে দিয়ে দিও। আচ্ছা আমি যাই। গরিব মানুষ অন তো যে বিয়েতে বইরে বইছি ডেলি 500 টাকা, 5,000 টাকা ডেলি 500 টাকা দিতে হইব। অন তো এইভাবে নিতে হইব, কি করাম আল্লাহ, কি করাম। এই দুনিয়ার মাঝে নেই খালি সুদের ব্যবসা, সুদের ব্যবসা। অন্ত যে বিয়ে হইতে হয়েছি 5,000 টাকা ডেলি 500 টাকা দিতে হইব। আর বড় যদি মৌতা মরে তেও টাকা দিতে হইব।
গরু একটা কিছু হইলেও টাকা দিতে হইব, টাকা আমার মান নাই। আচ্ছা যাক, আল্লাহ ভরসা নিয়ে কি করা মন।